কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে সেফ রাখতে পারো, যদি তোমাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, নেক আমলের মাধ্যমে এগুলো মাফ করে দিয়ে সম্মানজনক স্থান অর্থাৎ তোমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? শর্ত আছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন কে? আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহর রাসূলের এমন বহু হাদিস আছে। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই, এটি বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে হেফাজত করে আদায় করে, এইভাবে করে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যথাযথভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে মুক্ত থেকে 5 ওয়াক্ত নামাজের আমল করার কারণে তার ওই পুরো সপ্তাহের সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনাদের কনসেন্ট্রেশন আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? আমি কি বলছি বুঝতে পারছেন তো? আমি সময় বাঁচানোর জন্য খুতবা সংক্ষিপ্ত করেছি, তারপরে ওহেতু কোনো কথাবার্তায় না গিয়ে সরাসরি আলোচনা শুরু করে দিয়েছি। আপনারা অমনোযোগী হইয়েন না, আল্লাহর কোরআন শোনার আদব আছে। ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাঠ করা হলে, কোরআন থেকে আলোচনা হলে দিলের কান দিয়ে শুনতে হয় আর চুপচাপ থাকতে হয়। ওয়া আনসিতু, আল্লাহ বলেছেন কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও। এই দুটা কাজ করতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয় আর চুপচাপ থাকতে হয়। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ করতে পারবেন তো? আমার ধারণা, আমি যতটুকু দেখেছি কিশোরগঞ্জের মানুষ খুব মনোযোগী হয়ে কোরআনের আলোচনা শুনে। আমি আশা করব আজকেও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলছি, যে কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন কে? এই যে একটা হাদিস বললাম, আরো আছে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কিভাবে মাফ হয়। দেখেন, যেমন আমরা যে ওযু করি, ওযু একটা নেক আমল। আমরা যে কোনো আমলের আগে, আমরা নামাজের আগে ওযু করি, ওযু করে তারপরে আমরা নামাজ আদায় করি। এই যে আমরা ওযু করি, এই ওযুর মাধ্যমেও কিন্তু সগীরা গুনাহ ঝরে পড়ে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ওযু করে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহৃত হয়, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে তার সগীরা গুনাহ ঝরে পড়ে। আপনি যখন পানি মুখে দেন, কুলি করেন, পানি ফেলেন, মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করেন, ওযুর পানি মুখ বেয়ে বেয়ে যখন পড়ে, চোখের গুনাহ, চেহারার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন 2 হাত কনুই পর্যন্ত ধৌত করেন, হাতের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আপনি যখন 2 পা টাকনু পর্যন্ত ধৌত করেন, 2 পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। যেমন আরেকটা হাদিস আমার মনে পড়ল, দুরূদ হলো একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ ওই ব্যক্তির আমলনামা খুলে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, একটু বুঝতেও হবে। তাহলে বোঝা গেল নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হওয়ার অপশন, জোরে বলেন অপশন। কিন্তু কবিরা গুনাহ এটা তো তওবা ছাড়া এটা মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ অত্যন্ত মারাত্মক পর্যায়ের গুনাহ। কিন্তু বাস্তব কথা হলো, যেটি হৃদয় নিংড়ানো সত্য কথা, এটা শুনলে বা বললে আমাদের খারাপ লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হবে, আজ আমাদের সমাজে পরিদৃশ্যমান এমন কবিরা গুনাহ আছে যা মানুষ হর হামেশা অবচেতন মনে অনুভূতি শূন্য হয়ে প্রতিনিয়ত এই গুনাহগুলোতে লিপ্ত হয়ে এই গুনাহ করে যাচ্ছে। তার চরিত্র দেখলে মনে হয় এ যেন সে নিজেকে স্ব ইচ্ছায় জান্নাতের পথ থেকে নিজেকে লাইনচ্যুত করে স্বেচ্ছায় যেন তাকে সে জাহান্নামের পথে পরিচালিত করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বলবেন? আমি এই সংক্ষিপ্ত সময়ে এমন 4টি কবিরা গুনার কথা তুলে ধরবো যা আপনার গ্রামে আপনার সমাজে চোখের সামনে ডেইলি দেখছেন, এমনকি অনুভূতি শূন্য হয়ে আপনি এগুলোতে জড়িয়ে পড়ছেন। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলার ওয়াজ হবে না, একদম চোখের সামনে দেখায়া বাস্তব ভিত্তিক কিছু কথা হবে আজকে ইনশাআল্লাহ। আর আমরা এখানে শুনবো হিদায়াতের মন মানসিকতা নিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে তো এত বলা যাবে না। আমি আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? সমাজে পরিদৃশ্যমান ভয়াবহ 4টি কবিরা গুনাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনাদের করিমগঞ্জে তো 5 ওয়াক্ত আজান হইলে মসজিদ ভরে যায় গো, কথা বলছেন না কেন? নামাজ এটা ইচ্ছে করে ছেড়ে দেওয়া ভয়াবহ কবিরা গুনাহ। আমাদের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু, তার নাম কি? শয়তান, ইবলিস। এই ইবলিস জান্নাত থেকে তাকে আল্লাহ আউট করে দিয়েছেন, বের করে দিয়েছেন। জোরে বলেন তো কি না দেওয়ার কারণে? সবাই বলেন কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা দেয় নাই? জোরে বলেন। একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে আউট করে দিয়েছেন। সে জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সূরা আরাফে আল্লাহ বলেছেন যে আদমের কারণে সে জান্নাত থেকে বের হয়েছে, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা তার প্রধান কাজ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলেছে আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমার প্রতারণার জাল বিস্তার করে এই মানুষদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করে জাহান্নামে নিয়ে যাব। এটা হচ্ছে মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা। সে কি এই ওয়াদা করে বসে আছে না কাজ করে যাচ্ছে? কিভাবে কাজ করছে দেখেন। সে সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হয়েছে, তার লক্ষ্য হলো আপনাকে সে কোনোভাবেই সাজদা দেওয়াতে দিবে না, যে করেই হোক আপনাকে সে নামাজ থেকে গাফেল রাখবে। এটা তার প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। যার কারণে হাদিসে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। শোনেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই সাজদার দৃশ্য দেখে শয়তান মনোবেদনায়, মনের কষ্টে, মনের যন্ত্রণায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায়। আর সে কান্না করে করে কি বলে তার ওয়াজ একটু শোনেন। আল্লাহর নবী বলেছেন, শয়তান যখন কোনো ব্যক্তিকে সাজদা দিতে দেখে, ইরতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। আর তার সাজদা দেওয়ার দৃশ্য দেখে ফায়াবকি, সে কাঁদতে থাকে, ওয়া ইয়াকুল, এবং সে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ,
আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, অতঃপর সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে দেখেন, আপনি যখন আল্লাহকে সাজদা দিবেন, শয়তান এই দৃশ্য দেখে হাসে না কাঁদে? শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? কোন ব্যক্তি সাজদা দিলে এটা দেখে শয়তান কি করে? জোরে বলেন। আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান, ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, আপনি কি আজান হলে নামাজের টাইমে শয়তানকে হাসাবেন নাকি কাঁদাবেন? এই সিদ্ধান্ত একান্ত আপনার। এখন বুঝে থাকলে বলেন তো, আপনি কি নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপচাপ আছেন তারা কি শয়তানের খেলাফতি নিয়ে ফেলছেন নাকি? তো ভাবসাব দেখে তো এমনই মনে হয়। কেউ চুপচাপ থাকা যাবে না। নামাজে গেলে শয়তান খুশি না বেজার? না গেলে? নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? না গেলে? এখন সবাই বলেন, সবাই, কেউ চুপ থাকবেন না। আপনারা মিস্টার শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? কই কাঁদান? ফজরে তো ঘুমায়াছিলেন। আপনার 5 ওয়াক্ত নামাজ যায় কেমন? কবি বলেছেন যেমন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। এ যেন আমার সমাজের মুসলমানদের প্রাত্যহিক জীবনের বাস্তবতা এই লাইনগুলোতে ফুটে চমৎকার ভাবে ফুটে উঠেছে। ঘুমাইয়া কাজা করেছো ফজর, ফজর যায় কিভাবে? ঘুমাতে ঘুমাতে। এই যে আপনি ফজর কাজা করে ঘুমিয়ে থাকলেন, আপনি জোহর পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলতে হবে, আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? শুধু ঠিক ঠিক বলে চলে যাইয়েন না। এখন তো মাহফিলে ঠিক বলা ফ্যাশন হয়ে গিয়েছে। আপনি ঠিক বললেও কোরআন হাদিসের কথা ঠিক, আপনি ঠিক না বললেও এটা ঠিক, এটাও ঠিক। ঠিক না বলে উপলব্ধি করার চেষ্টা করুন। এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরে আসলেন না, জোহর হওয়ার সম্ভাবনা নেই, জোহর যায় আপনার, জোহর চলে যায় আপনার বেখেয়ালে, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় আড্ডায়, এশা চলে যায় তামাশায়। এইভাবে করে জীবন যাচ্ছে, তাই না? যেতে যেতে এই জীবন তো একদিন থেমে যাবে, মরতে আপনাকে হবেই। কিপ ইন ইউর মাইন্ড, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না, আপনাকে মরতে হবেই। এই যে 5 ওয়াক্ত নামাজ আপনার হেলায় খেলায় রং তামাশায় যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, একদিন তো এই জীবন থেমে যাবে, একদিন মরবেন। এটা কি অবিশ্বাস হয় না বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস যদি হয় তাহলে আমাকে বলেন, মৃত্যুর পরে আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ তাআলা মানুষকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন সেটা কি? তো ওয়াজ তো তারা সব জানে, এখানে কি আর ওয়াজ করতাম? ওয়াজ জানে, আমল। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন সেটা হলো বান্দা নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন বলেন তো? আপনার তো 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। হ্যাঁ, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সালাত এটি এমন একটি ইবাদত, আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, এটি হচ্ছে ইবাদতের মগজ। আমার দিকে তাকান, এখানে 4-5 জন ব্যক্তি গলা কাটা, মাথা থেকে
বুক পর্যন্ত এই অপূর্ণাঙ্গ দেহ যদি থাকে, ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করা ছাড়া মাথা থেকে বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ এই দেহ দেখে কি সাথে সাথে ওই ব্যক্তিকে তার পরিচয় বলা যাবে? যদি তার এই গলা থাকে, মাথা থাকে, দেখে সাথে সাথে বলা যাবে উনি অমুক। তাহলে বোঝা গেল আমাদের 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ অংশ হলো মাথা, যা দেখলে পরে সাথে সাথে ব্যক্তির পরিচয় জানা যায়। ইসলামের ইবাদতের মগজ বা মাথা হলো নামাজ। যেমনি করে একজন ব্যক্তির মাথা না থাকলে সাথে সাথে তার পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ যদি কেউ বাদ দেয় ওই ব্যক্তির পরিচয় মুসলমান হিসাবে পাওয়া যায় না। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো, কারণ নামাজ কায়েমের ভেতরে দিন কায়েমের সকল শিক্ষা আছে না নাই? নামাজের কোনো খবরই নাই আপনার। আমার দেশে বহু মানুষের নামাজ নাই, কই ইমান ঠিক আছে। এক ব্যক্তি তো তার নামই রেখেছে, সে বলে আমার বাবা আমার নাম রেখেছে ইমান আলী। অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। এক লোকের নাম ফজর আলী, অনেক মানুষের নাম ফজর আলী আছে না? এখন ফজর আলীর ফজর হয় না, তার ঘুম ভাঙে সকাল 10টায়। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। অনেকের নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা, কুরবানি দেয় না। অনেক মানুষের নাম আছে ইমান আলী, ইমানের কোনো খবর নাই। এই ইমান আলীর খাসলত হলো সুদে টাকা দেয়, ওই স্পিড মানি টেবিল মানি খায়, তারপরে রাস্তাঘাটে যেখানে রডের দরকার ওখানে বাঁশ ঢুকায়, চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে জনগণের মাল খায়, আলগা পয়সা খায়। ওই বেটার নাম ইমান আলী হলেও কাজে কর্মে সে হলো আস্ত একটা বেঈমান আলী। আর তার আমলে আখলাকে চলনে বলনে কথনে তার স্বভাব চরিত্রে সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম মানুষ আমাদের কিশোরগঞ্জে নাই গো। জি আহা, নামের সাথে কাজের কোনো মিল। ও বলে আমি মুসলমান, তো মুসলমানের ডিউটি হলো ঈমান আনার পরে সে কখনো নামাজ ছাড়তে পারে না। সবার আগে নামাজ, সবার আগে হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা ভয়াবহ কবিরা গুনাহ। আমরা কি আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আর কোনোদিন নামাজ কাজা করব না? ইনশাআল্লাহ। হাত নামান, আমার আরো কিছু কথা বাকি আছে, একবারে হাত তুলাম। নামাজের হিসাব হবে কিয়ামতের দিন প্রথম, এজন্য এই নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার 2, আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? 4টা বলা পর্যন্ত থাকবেন তো? সিরিয়ালি 1, 2, 3, 4 পর্যন্ত কই গিয়া থামি দেখেন। নাম্বার 2, আমাদের সমাজে আমাদের চোখের দেখা আরেকটি ভয়াবহ কবিরা গুনাহ হচ্ছে হারাম খাওয়া। জোরে বলেন তো, কি খাওয়া? অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করা, এটা হলো আরেকটি কবিরা গুনাহ। আর যেই ব্যক্তি হারাম খায়, হারাম উপার্জন করে হারাম খায়, এই হারামখুরের কোনো নামাজ, রোজা, দান সদকা, ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল। কেন কবুল হয় না? আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকে কবুল করেন, অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন। মুসলিম শরীফের হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই ব্যাপারে আদেশ করেছেন যেরকম আদেশ তিনি রাসূলদেরকে করেছেন। সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফার, এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। ঘটনা শুনতেছেন আপনারা? আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করছে, আশআথা আগবারা, যার চুল এলোমেলো উস্কো খুস্কো আর তার বদন শরীর ধুলাবালি যুক্ত, দীর্ঘ সফর করছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে তার 2 হাত উঁচু করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব হে রব, আল্লাহর কাছে দোয়া আরম্ভ করেছে। আল্লাহর রাসূল বলছেন অথচ এই ব্যক্তি হলো এমন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম,
ওই ব্যক্তি যে খাবার খায় সেই খাবার হারাম, যে পানীয় পান করে সেই পানীয় হারাম, যে পোশাক পরিচ্ছদ পরিধান করেছে সেটাও হারাম। হারাম খেয়ে হারাম রক্ত মাংস গঠিত হয়ে হারাম পোশাক আশাক পরিধান করে যে হারামখোর আল্লাহর কাছে হাত তুলে, ওই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার দেশে এরকম বহু মানুষ আছে, দেখা যায় যে ইবাদত বন্দেগী ঠিক রাখে, আবার অন্যদিকে সমান তালে হারাম খায়। আছে না এরকম? বর্তমান দুনিয়ায় হারাম থেকে বেঁচে হালাল খাওয়া এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার, বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার হালাল খাওয়া। এমন কি আজকাল হালাল উপায়ে যেখান থেকে উপার্জন হবে সেইটাকেও মানুষ হারাম বানিয়ে ফেলতেছে। বলবেন হুজুর কিভাবে? মনোযোগ আছে সবার? একজন ব্যক্তি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানে কোনো হারাম কাজ হয় না, তাহলে তো এই প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ। কিন্তু এই লোক তার প্রতিষ্ঠানের দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না, ফাঁকিবাজি করে। তার ডিউটির টাইম 8 ঘন্টা, সে করে 7 ঘন্টা, 7.5 ঘন্টা। তো এই চাকরি তো জায়েজ ছিল, হালাল ছিল, কিন্তু চাকরিতে তার ডিউটি ঠিকঠাক মতো আদায় না করে, আমানতদারিতা রক্ষা না করে সে মাস শেষে বেতন নিল। এখন হালাল হলেও এই হালালের মধ্যে সে ফাঁকিবাজি করে এখন তার হালালটাকে সে কি বানিয়ে ফেলতেছে? হারাম বানিয়ে ফেলতেছে। আপনি কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, সেখানে আপনি টাইম টু টাইম ক্লাসে যান না, দেখা যায় আপনি ডেইলি 1-2টা ক্লাস মিস করেন, অথবা ক্লাস হলো 45 মিনিট, 20 মিনিট পরে যাচ্ছেন, ফাঁকিবাজি করছেন, মাস শেষে বেতন উঠাচ্ছেন। এই হালালের ভেতরে খেয়ানত করে আপনি কি হারাম ঢুকিয়ে দিচ্ছেন না? তারপরে আপনি ব্যবসা করছেন, ব্যবসা তো হালাল, এই হালালে কিভাবে হারাম ঢুকাচ্ছেন দেখেন। আপনি একটা পণ্য বিক্রির সময় বলতেছেন, ভাই কসম আল্লাহর আপনাকে কেনা দামে দিয়ে দিলাম। আপনি যদি কেনা দামে দিয়েই দেন, আপনার দোকানের ডেকোরেশন খরচ, আপনার ইলেকট্রিক বিল, আপনার দোকান ভাড়া, এগুলো কি আমার বাপ দাদা এসে দিয়ে যাবে নাকি? তারপরে আপনি কি করছেন? 2 নাম্বার জিনিস কয়, ভাই আপনারে 1 নাম্বার জিনিস দিচ্ছি। ব্যবসা ছিল হালাল, এখানে মিথ্যার আশ্রয় নিয়ে তার উপার্জনকে বানিয়ে দিচ্ছে হারাম। যখন সে মেপে দিচ্ছে, ওজনে কম করে দিচ্ছে, তারপরে উপরে তাজা মাছ, নিচে পচা মাছ, উপরে ভালো সবজি, নিচে পচা সবজি। রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। তো ছিল তো হালাল, আপনি বানিয়ে ফেলেছেন কি? এইভাবে আপনি হারাম খাচ্ছেন। আপনি জনগণের প্রতিনিধিত্ব করার কোনো এক জায়গায় আছেন, আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করছেন, আপনি বেতন পাচ্ছেন সরকারি, হালাল ছিল, কিন্তু আপনি কি করলেন? সেখানেও খেয়ানত আরম্ভ করলেন, সেখানেও মানুষের উপর অর্থনৈতিক মানসিক জুলুম করা আরম্ভ করলেন। তো আপনি হালালের ভেতরে আপনি নিজের গাফলতিতে হারাম মিশ্রণ করে ফেললেন। এজন্যই তো বলেছি যে বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া এটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর যে ব্যক্তি হালাল পথে থাকে না, হালাল পথে উপার্জন করে হালাল খায় না, তার কোনো উপার্জন, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি গিয়েছে হজে, জিদ্দা বিমানবন্দরে নেমে তারপরে তালবিয়া পাঠ করা আরম্ভ করেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গিয়ে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ তারে বলেন, কিরে হারামখোর, যে ভিসা টিকেট করে আসলি ওইটা হারাম টাকা, তোর গায়ে যে ইহরামের কাপড় পরিধান করা ওইটাও হারাম টাকা, তোর শরীরের যে রক্ত মাংস সেটাও হারাম খেয়ে হারাম হয়ে গিয়েছে। তোর মতো হারামখোর এসে আমাকে বলছিস যে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে যদি আপনি হালাল খেতে না পারেন। আজকে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। সুদ আমাদের দেশে নাই তো? জোরে বলেন। সুদ এমন এক কবিরা গুনাহ,
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যারা সুদ খায় এরা যেন আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন এরা কিয়ামতের ময়দানে শয়তানের আসর করা রোগেরই নাই, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। আবার আল্লাহর রাসূল বলেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদ লিখে রাখে এদের সবার উপরে লানত। আল্লাহর নবী বলেছেন সুদের ৭০টার বেশি গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। একজন সুদখোর কত খারাপ! যে ব্যক্তি সুদ খায় তার একেবারে লো ক্যাটাগরির গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আবার অন্য হাদিসে এসেছে রাসূল বলেছেন যে ব্যক্তি ১ দিরহাম সুদ খায় ৩৬ বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, ১ দিরহাম সুদ খাইলে ৩৬ বার জিনা করার সমান অপরাধ হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। ঘুষ খায়, স্পিড মানি, টেবিল মানি, বকশিশ, পার্সেন্টেজ, কমিশন, এটার তো এখানে অনেক নাম। হারাম সমান তালে খাচ্ছে। মনে রাখবেন এই হারাম খাওয়ার কারণে ইবাদত বন্দেগী তো কবুল হচ্ছে না একদিকে, অন্যদিকে হারামে আপনি কোনো আরাম পাবেন। হারামখোররা হারাম সম্পদ ভোগ করতে পারবে না। হারাম উপায়ে যা কামিয়েছে এগুলো রেখে পালিয়ে যেতে হবে। আপনারা পালানো, জামাতের সাথে পালানোর নজির বাংলাদেশে কিছুদিন আগে দেখেছেন, দেখেন নাই? হারামে কোনো আরাম নাই। আপনি হারাম পন্থায় উপার্জন করবেন, আল্লাহ এমন এমন রোগ আপনাকে দিবে, এমন এমন মুসিবত, এমন এমন রোগবালাই আসবে, ওই মাউন্ট এলিজাবেথে গিয়ে সব আপনাকে দিয়ে আসতে হবে, খরচ করতে হবে। হারাম পন্থায় উপার্জন করবেন, খাইতে পারবেন না, এগুলো উপভোগ করতে পারবেন না। হালাল এটা যদি অল্প হয় এর ভেতরে যিনি বরকত দিয়ে দেন তিনি কি? তাহলে আমরা কি আজকে প্রতিজ্ঞা করতে পারবো আমরা হারামের দিকে যাব না? সুদ হোক, ঘুষ হোক, অন্যায় পথে, হারাম পথে উপার্জন করব না। রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি কয়টা কবিরা গুনার কথা বলবো? আচ্ছা, যে দুইটা বললাম সমাজে এগুলো নাই তো? 1 নাম্বার কি বললাম? ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা। 2 নাম্বার হারাম খাওয়া। বাকি দুইটা এগুলো সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত। আপনারা কি আমাকে 10-15 মিনিট সময় দিবেন? এতক্ষণ তো আপনার ব্যক্তিগত আমলের কথা বললাম, এখন দুইটা ব্যক্তিগত বললাম। তবে এই দুইটা ব্যক্তিগত না, নামাজ কায়েম করা এটা রাষ্ট্রেরও দায়িত্ব। আমি সময়ের কারণে ওই দিকে যাচ্ছি না, যেহেতু আমার 4 নম্বর পয়েন্ট ওই দিকে আছে, সেখানে বলবো আমি ইনশাআল্লাহ। তারপরে মানুষকে হারাম থেকে বাঁচিয়ে রাখা এটাও তো রাষ্ট্রের দায়িত্ব পড়ে। 3 নাম্বার যে কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা। মানুষের হক নষ্ট করা এটা হলো আরেকটা কবিরা গুনাহ। হক হলো 2 প্রকার, হকুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, কারো কিছু করার আছে? কিন্তু হাক্কুল ইবাদ এটি তো বান্দার সাথে সম্পর্কিত। কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করেন তার হক তাকে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। নইলে হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে দুনিয়া থেকে যদি আপনি বিদায় হন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজ আমাদের সমাজে আমরা কিভাবে মানুষের হক নষ্ট করছি? দেখা যাচ্ছে সন্তান তার পিতামাতার হক নষ্ট করছে, পিতামাতা তার সন্তানের হক নষ্ট করছে, স্বামী স্ত্রীর হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে, বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি একাই মেরে খেয়ে বসে আছে, ছোট ভাই বোনদের জায়গা জমি দেয় না, দখল করে ফেলেছে। এই রকম নাই তো? প্রতিবেশীর হক নষ্ট করছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে, অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইরকম নজির বাংলাদেশে নাই গো। তারপরে মানুষের জায়গা জমি দখল করছে, সমান তালে মানুষের হক নষ্ট করে যাচ্ছে। আবার এই রকমের অনেক ব্যক্তি আছে, এরা মানুষের হক নষ্ট করলো, আল্লাহর হকের বেলায় খুব সচেতন। দেখেন নাই আমার দেশে নারায়ণগঞ্জে কুতুব পাওয়া গেছে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। জানি না এটা সত্য কিনা, যদি তার কথা সত্য হয় তো রাতের বেলা নামাজ দিয়া বুঝাচ্ছে আল্লাহ আপনার হক আদায় করতেছি, আর দিনের বেলা মানুষ খুন সহ যা আছে সকল অপকর্মে নিজেকে সম্পৃক্ত করছে। এরকম মানুষ আমার সমাজে আছে।
দেখবেন ধবধবে সাদা পাঞ্জাবি, ধবধবে সাদা পায়জামা, সাদা টুপি লাগায় এমন ভাবে নামাজে আসবে যে আরা সুরত দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে। নামাজে আছে, আবার সমাজের এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মের সাথে সে সম্পৃক্ত নয়। দেখবেন বহু গ্রামে মাতব্বর আছে, সালিশ বিচার করে, এরকম বহু মানুষ আছে। 5 ওয়াক্ত নামাজেও আসে, আবার বিচার করার বেলায় উল্টা পাল্টা রায় দিয়ে দেখা যায় তারে 1 প্যাকেট বেনসন, 1 প্যাকেট গুল লিফ দিলে দেখা যায় বিচারের রায় উল্টাইয়া দুর্বলকে আরো দুর্বল বানায় দেয়। এগুলো আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার সিলেটের কথা বলছি। এখানে নাই তো? এখানেও আছে। আমি একবার আমার এলাকায় দেখলাম এক লোককে বিচারের আগে বেনসন দেয়। তো আমি বললাম, এরে বেনসন দিলেন কেন? তখন সে বলল, এরে বেনসন দিয়ে রায় উল্টায় দেওয়া যায়। এরকম আছে না? মানুষের হক নষ্ট করছে, দুর্বলকে আরো দুর্বল করে দিচ্ছে। আবার দেখবেন নামাজের টাইমে এরা ঠিক সময়ে নামাজেও হাজির, অপকর্মেও আছে, নামাজেও আছে। একটা হাদিস বলি, আজকের গোটা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই হাদিসটা নিয়ে আজকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে কোনো দুনিয়ার ভোগ্য সামগ্রী অর্থাৎ বাড়ি ঘর জায়গা জমি সহায় সম্পদ কিছুই নাই। তাহলে যার কাছে টাকা পয়সা বাড়ি ঘর সহায় সম্পদ নাই, সে হলো আমাদের মধ্যে সবচাইতে অসহায়। উত্তর শুনে আমাদেরও মনে হচ্ছে উত্তর তো ঠিকঠাকই আছে, কিন্তু নবীজি বললেন, না, তোমাদের উত্তর সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? নবীজি তখন বললেন, আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যিনি নামাজি, রোজাদার, দান সদকা করেন, হজ করেন। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ করে কি মানুষ কখনো অসহায় হয়? দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আমাদের এই উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যিনি নামাজি, রোজাদার, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে। সাহাবীরা তো অবাক, কি রে, এত ভালো কাজ করে কিভাবে অসহায় হয়? নবীজি বললেন, এতগুলো ভালো কাজ করে কিয়ামতের দিন বিরাট নেকি নিয়ে হাজির হবে, হাক্কুল্লাহের ব্যাপারে সচেতন, কিন্তু এই ব্যক্তি হাক্কুল ইবাদের ব্যাপারে বেখবর, বান্দার হক নষ্ট করে। আমার হাতে একটা লিফলেট, এটা পোস্টার দেখছেন আপনারা, এই পোস্টারের এই সাইডে লেখা আছে না? আছে। এই সাইডে কোনো লেখা আছে? নাই। আমি একটা উদাহরণ দিই, অর্থাৎ এই ব্যক্তি হলো এমন, কিয়ামতের মাঠে যখন উঠবে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, এই ব্যক্তি তার আমলনামা হাতে নিয়ে দেখবে তার আমলনামায় নেকি আর নেকি, নেকি আর নেকি, একদম ফিল আপ হয়ে আছে। সে ভাববে আমার জান্নাত আর কে ঠেকায়? সে যখন প্রিপারেশন নেবে, আল্লাহ বলবেন, এই দাঁড়া, আমাদের উম্মতের সবচাইতে অসহায় কোন ব্যক্তি? সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই সবচেয়ে অসহায়। নবীজি বললেন, না, যেই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য নেকামল করে কিয়ামতের দিন হাজির হবে, ঠিক ওই যে বললাম আমলনামায় নেকি আর নেকি, ভাববে আমি তো জান্নাতে। আল্লাহ বলবেন, দাঁড়া, এই ব্যক্তি যাদের জায়গা জমি দখল করেছে এদেরকে আনো, তার পিতামাতার হক নষ্ট করেছে তাদেরকে আনো, এই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল, মিথ্যা মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে আনো, যত মানুষের হক নষ্ট করেছে আনা হবে। আল্লাহ তখন বলবেন, আজকে বিচারক আমি, এবার বিচার হবে। এখন আল্লাহ এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে বলবেন, এই যে তোমাদের হক নষ্ট করলো, আজকে হাসরের মাঠে তোমরা ক্ষতিপূরণ হিসাবে কি চাও? সেই দিন কি মানুষ ক্ষতিপূরণ টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? নেকি দরকার। বলবে, আল্লাহ এর আমলনামা থেকে নেকি ট্রান্সফার করেন। এখন এই ব্যক্তি নিজের যত নেকামল কিছু কিছু করেছিল, এবার ক্ষতিপূরণ হিসাবে তার নেকামল ওই ক্ষতিগ্রস্তদেরকে ট্রান্সফার করতে থাকবে। ট্রান্সফার করতে 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 তার আমলনামা, জোরে বলেন, পাওনাদারের লাইন এখনো বাকি, পাওনাদারের লাইন এখনো, আমলনামা। আল্লাহ রসুল বললেন, এত নামাজ, ওই 70 রাকাত তাহাজ্জুদ, আর ফজরে সকালবেলা উঠে যায় নামাজ খোঁজা, পার্লামেন্টে বক্তব্য শোনেন নাই, এত ইবাদত বন্দেগি সব অন্যদের আমলনামায় ট্রান্সফার হবে, আর নিজে
আমল শূন্য হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে যেই ব্যক্তি, রাসূল বলেছেন আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। মানুষের হক নষ্ট করা যাবে? খবরদার। 4 এবং সর্বশেষ হলো, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। আমি প্রতিদিন আমার আলোচনায় 1 ঘন্টার মধ্যে সেখানে ব্যক্তিগত আমল কেন্দ্রিক কথা যেমন বলি, তেমনি সামষ্টিক এবং রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হবে না। 4 নাম্বার আরেকটি কবিরা গুনাহ হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় সামিল হয়ে সেখানে ঘাম, রক্ত, সম্পদ এগুলো ব্যয় করা। এটা আরেকটি কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, এটা আল্লাহর সাথে শিরকেরও শামিল। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানানো মানে হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। আমার দেশের মানুষ তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে অনেক অজ্ঞ, জানে না এগুলো। শিরকের অনেক প্রকার আছে, তার মধ্যে একটা প্রকার হলো আশিরক ফিল ইবাদাহ, ইবাদতের শিরক। আজকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদতে হালাল হারামের মধ্যে কিভাবে আল্লাহর আইনের সাথে বিদ্রোহ ঘোষণা হয়েছে। আমার দিকে তাকান। আপনাদের এলাকার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করেছে। এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? কথা বলছেন না কেন? এটার নাম কি বিবাহ? যে হুজুর বিয়ে পড়াবে হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহর আইনে, কোরআনের আইনে এটা কি অপরাধ? জোরে বলতে হবে। তাইলে আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। এটা উল্টায় দেন তো ঘটনাটা। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে বাসতলায়, ঝাউতলায়, লাউতলায়, কিশোরগঞ্জের কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রমনার বটমূলে, হাতির ঝিলের লেকের পারে দুইটা একসাথে বসে একটা আরেকটারে বাদাম খাওয়ায়, বুট খাওয়ায়, হাত ধরে ঢলাঢলি মাখামাখি করে। এটা আল্লাহর আইনে হারাম এবং কবিরা গুনাহ, কিন্তু আপনাদের দেশের আইনে ব্যাপারই না। ঠিক আছে কথা? আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে হারাম। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে হারাম। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে আল্লাহর আইনের সাথে শিরক করা। এগুলো চলছে কি চলে নাই? মদ এটা কি সীমিত পরিসরে জায়েজ নাকি? কথা বলেন। আল্লাহ করেছেন টোটালি। ঢাকায় যাবেন, গুলশানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখবেন বাইরে। আমি তো গত মাসে দুপুরের খাবার খাচ্ছি, দেখি এক রেস্টুরেন্টে লেখা এখানে মাদক নিয়ন্ত্রণ, কি যেন নাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা রয়েছে। নামটাও দেখছেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটার নাম তো হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। তো আল্লাহ করেছেন হারাম টোটালি, আর তারা সীমিত পরিসরে হালাল। এই যে রাষ্ট্রীয় পর্যায়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল হবে। কোরআনের আইন, ইসলামের আইন শুধু 3.5 হাত বডিতে পালন করা, এটাই আপনার দায়িত্ব শেষ নয়। বরং কোরআনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না করা হলে সম্পূর্ণ ইসলাম কখনোই সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কথা বলেছেন, এই ব্যাপারগুলো আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আপনারা আমাকে বলেন তো, আদেশ আর নিষেধ করতে হলে আদেশ নিষেধের জায়গায় না বসে কি করা যায়? যেমন আমি ওয়াজ করতেছি, আমি আপনাদেরকে আদেশ নিষেধ দিতে পারবো না। আমি বড়জোর আপনাদেরকে উপদেশ বাণী হিসাবে বলবো যে আপনারা মানলে মানেন, না মানলে উপদেশের মতো দিয়ে চলে যাব। এটা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কাজ হবে না। কিন্তু এটা যখন আদেশ নিষেধের জায়গা থেকে বলা হবে, তখন তার বাস্তবায়ন ঘটবে। আমরা বাংলাদেশে ইসলামকে অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গা পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে পারে নাই। রসুলের ইসলাম ছিল কেমন? তিনি মসজিদে নববীতে কোরআন যেমনি রেখেছেন, তেমনি মদিনার রাষ্ট্র পরিচালনায় কোরআনকে রেখেছেন। আর আপনারা এখন রসুল থেকে এত জ্ঞানী হয়েছেন, আপনারা কোরআনকে ওয়াজের মঞ্চে রেখেছেন।
মসজিদ মাদ্রাসায় রেখেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় আপনারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন বানিয়ে অথবা অন্যান্য সংস্কৃতি কালচার থেকে আইন ধার করে আপনি আল্লাহর আইনের বিপরীতে আইন চালাচ্ছেন। এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে আপনার আর আপনার বাপ দাদার, তাই না? আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম চলতে পারে? রাসূলুল্লাহর ইসলাম ছিল যেই মসজিদ, যেই কোরআন মসজিদে সেই কোরআন রাষ্ট্র পরিচালনায়, আর আমরা এখন কোরআনকে রেখেছি মসজিদে মাদ্রাসায়, রাষ্ট্র পরিচালনা থেকে কোরআনকে কি দিয়েছি? টোটালি বাদ দিয়ে দিয়েছি। এই জন্য আমরা উন্নয়নের কথা বলি, সারা জীবন উন্নয়নের স্লোগান শুনবেন। আমার আগে জুবায়ের ভাই অনেক লম্বা সময় ধরে গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টের উপরে আলোচনা করেছেন। এই উন্নয়ন সমৃদ্ধি কোনোদিনও পাবেন না যতদিন না রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে রাষ্ট্রীয়ভাবে ওই জায়গায় না রাখা হবে। আমি বলছিলাম, শেষ কথাটা ভালো করে শুনেন, আমরা ইসলামকে রেখেছি অনুরোধের জায়গায়, আদেশের জায়গায় ইসলামকে নিয়ে যেতে পারি নাই। জিজ্ঞেস করেন, এখানে আলেমরা আছেন, আল্লাহ কোরআনের যত জায়গায় বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুন, আল্লাহ এখানে আমরের সিগা দিয়েছে, আদেশ সূচক কথা। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তো আদেশ নিষেধ করতে হলে তো আদেশের জায়গায় থাকতে হয়, যেখান থেকে আদেশ দিলে বাস্তবায়ন হয়। আমরা আজকে ইসলামকে, কোরআনকে রেখেছি মসজিদে আর মাদ্রাসায়, যেখান থেকে আমরা আদেশ দিতে পারি না। আমরা সেখান থেকে নসিহত করি, মানুষকে অনুরোধ করি। যদি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে কোরআনকে নিয়ে যাওয়া যায়, তাহলে শুধু আদেশ, তাহলে শুধু উপদেশ নয়, বরং সেখান থেকে আদেশ দিয়ে দিয়ে সব ভালো কাজকে বলবৎ করা হবে, জারি করা হবে, আর অন্যায়কে নিষিদ্ধ করে দেওয়া হবে। তাহলে ইসলামকে তাহলে কোরআনের আলো শুধু হৃদয়ে হৃদয়ে আর ঘরে ঘরে জ্বাললে হবে না। কোরআনের আলো পার্লামেন্টে, সংসদে জ্বালালে পড়ে। জুবায়ের ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন। কোরআনওয়ালা লোকেরা যখন পার্লামেন্টে ঢুকবে, তখন অন্যায় থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, রোডের জায়গায় বাস ঢুকানো হবে না। এই দেশ উন্নয়নের মহাসড়কে উঠে যাবে। এই জন্য আমি আপনাদেরকে শেষ অনুরোধ করে যাব, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপরীতে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় নিজের ঘাম, নিজের শক্তি সামর্থ্য বিনিয়োগ করে আপনি নিজেকে জাহান্নামের পথে পরিচালিত করবেন না। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেছেন। সুতরাং শেষ কথাগুলো যুবকদের উদ্দেশ্যে বলে যায়, যুবক ভাইয়েরা, আপনাদের এই সময়টা বড় গুরুত্বপূর্ণ। সবাই যুবকদেরকে টার্গেট করে, যুবক ভাইদেরকে শেষ কথা বলে যায়, আমিও বয়সে যুবক, কারো চামচায় পরিণত হবেন না। অনেকেই আপনাকে চামচার মতো সামনে পিছনে আপনার যৌবনের শক্তি ব্যবহার করে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবক কারো চামচা নয়, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য। শেষ কথা বলে যাব যুবকদেরকে, আমরা কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআন প্রতিষ্ঠার কাজে নিজেকে উজাড় করে দিব, যেভাবে উজাড় করে দিয়েছেন নিজেকে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যেভাবে করে ওই যে জুলাইবিবের কাহিনী পড়বেন, আজকে তো সময় নেই বললাম না। জুলাইবিব যেভাবে হানজালা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাদের নাম বললাম সবাই বয়সে তাগড়া জওয়ান যুবক ছিলেন, তারা যেভাবে তাদের রক্ত আর জীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছেন, আমার যুবক ভাইরাও মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা নয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত জীবনের দরকার হলে তারা তাই করবে ইনশাআল্লাহ। কয়টা কথা বলে গেলাম আজকে? কাজের কাজ চারটাই ভালো, এই চারটা কাজ করতে হবে। দেখি একটু রিভিশন দেই। এক, ফরজ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, কারণ আমার ইসলামী আন্দোলনও কাজে লাগবে না যদি আমার নামাজ ঠিক না থাকে। সবার আগে হলো এই যে আসরের সময়, এখন শয়তানকে হাসাবো না কাঁদাবো? আমার আসরের নামাজ শেষ হয়ে গেছে, আমি তো মুসাফির। আল জামআ বাইনাস সালাতাইন, কসর করে দুই নামাজকে একসাথে আদায় করেছি, আপনারা সবাই আদায় করবেন ইনশাআল্লাহ। দুই,
হারাম খাওয়া যাবে। 3, মানুষের হক নষ্ট করা যাবে না। 4, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল করা। আমি আয়াত নাম্বার সূরা নাম্বার বলে দিয়ে যে একটু বাড়িতে গিয়ে মিলায়েন। 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে পড়বেন। যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় নিজেকে উজাড় করে দিচ্ছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাত কামড়ায় কামড়ায় বলবে, আল্লাহ আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুকের সাথে যদি না চলতাম, বন্ধু না বানাতাম, আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো। এই 4টি কবিরা গুনাহ থেকে, সেফ থেকে 4টি নেক আমলে শামিল হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।